যে নারীরা বুরকা পরে দুইটি বড় রোগ থেকে তারা বেঁচে যায়, বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে। যে একটা গবেষণা হয়েছিল 2020 সালে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজিতে, তারা একটা গবেষণা করেছিল। এই গবেষণায় বের হয়ে আসে যে নারীরা বুরকা পরে আর যে নারীরা বুরকা পরে না, এদের মধ্যে পার্থক্য করতে যে তারা এই পার্থক্যটা পেয়েছে। যে আমার বোনেরা বুরকা পরে হিজাব মেনটেন করে, নিজেকে ঢেকে রাখে বাহিরের পরিবেশে, এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মিনিমাম বড় ধরনের রোগ থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। কত বড় নিয়ামত আল্লাহ আমার মা বোনদের দেখছেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটাই পারফেক্ট, এবং কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোনো কিছুর কোনো অসঙ্গতি ইসলামে নাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানগুলো রয়েছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক, প্রত্যেকটা বিধানই উম্মতের জন্য কল্যাণ। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবীর চরিত্রে এই উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে বুরকা পরাতেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে আমেরিকা একাডেমি অফ ডার্মাটোলজি তারা 2020 সালে একটা গবেষণা তাদের প্রকাশিত করে। এখানে তারা দেখেছে যারা শরীরের এই যে বুরকা পরে বা শরীরের অংশগুলো তারা ঢেকে রাখে, তাদের ক্ষেত্রে যেটা হয়, রোদে অতিরিক্ত ইউভিএ ইউভিবি যে রশ্মিটা রয়েছে, এই রশ্মিটা ত্বকে লাগলে সরাসরি, যখন কোনো মেয়ে বুরকা হিজাব মেনটেন করে না, তার স্কিনের মধ্যে ইউভিএ ইউভিবি রশ্মি সরাসরি রোদের পড়তেছে। এটা আস্তে আস্তে পড়তে পড়তে এই যে ক্যান্সারের, স্কিন ক্যান্সারের প্রবণতা বা বিভিন্ন ক্যান্সারের যে কোষগুলো শরীরে ধীরে ধীরে তৈরি হয়, এটার ক্ষেত্রে এটা সহায়তাপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবেন, ক্যান্সার কিন্তু ধূপ করে হয়ে যায় না, অনেক দিনের কিছু না কিছু কারণে, অনেক দিনের কিছু বদ অভ্যাসের কারণে ক্যান্সারের কোষ জমা হয়। এটা একটা তার মধ্যে কারণ, যদি কেউ হিজাব মেনটেন না করে। আর হিজাব যখন কোনো মেয়ে পরে, বুরকা যখন কোনো মেয়ে পরে, যেহেতু তার উপর একটা আবরণ থাকে, অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে তাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটা বিষয় হচ্ছে এই সূর্যের যে ক্ষতিকারক রশ্মি, এটা অনেক সময় যে জিনিসটা হয়, মেয়েদের শরীরে কিছু হরমোন রয়েছে, এই হরমোনগুলো হাতের কবজির দিক দিয়ে বা শরীরের বিভিন্ন অবয়বের মধ্যে কিছু হরমোন রয়েছে, যে হরমোনগুলোর উপর রোদের তাপটা সবসময় বেশি উপকারী নয়, বা বাহিরের পরিবেশের এই তাপটা উপকারী নয়। যখন এই আবহাওয়ার এই ব্যতিক্রম হয়, তাপ পরে অনেক বেশি, যখন এই জিনিসগুলো ঢেকে থাকে না, যার প্রভাবে ওই মেয়েদের শরীরে হরমোনাল একটা ইমব্যালেন্স আস্তে আস্তে হতে পারে। এটা অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিকরা প্রমাণ করে দেখেছেন যে তারা এটা হয়। এই জন্য দেখবেন আপনার অনেক ক্ষেত্রে যে দেশগুলোতে একটু রোদ বেশি হয়, ওই দেশের অমুসলিম নারীরাও তারা নিজের স্কিনকে হেফাজতের করার জন্য কত কিছু না তারা করে। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। এই জন্য এই জিনিসগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে শুধু ইসলামের শরিয়ার পর্দার বিধান আপনি মানতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।